গুড ইভিনিং, ওয়েলকাম টু টোনাটুনির সংসার। তো দুজনে মিলে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হাটে। আমাদের জৌগ্রামে প্রতি শনিবার একটি জামা কাপড়ের হাট বসে, তো আমাদের সাথে তোমরাও চলো হাটে। তুমি কি নেবে? আমি হাট থেকে আজকে কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই কাচের বয়ামটা কিনেছি, এটা বেশ বড় আছে, এটার দাম নিয়েছে 50 টাকা। আর এর সাথে কিনেছি এই মাংকি টুপিটা আমার বরমশাইয়ের জন্যে, কারণ ও নাইট ডিউটি করে, তো বিভৎস ঠান্ডা আমাদের এখানে। আর এটা বেশ সুন্দর, এটা নিয়েছে 100 টাকা। আর এর সাথে নিয়েছি আমার মায়ের গোপালের জন্যে এই জামা টুপিটা, কি কিউট দেখতে, ছোটকার পিছনটা ওপেন আছে, এরকম দড়ি বাঁধা, তো এটা 30 টাকা নিয়েছে। আর এই দেখো এই টুপিটা কি কিউট দেখতে না, এগুলো পুরো হাতে বোনা কিন্তু, এটা 15 টাকা নিয়েছে। আর এর সাথে এই গামলাটা কিনেছি, এই গামলাটা আমি হচ্ছে চিকেন টিকেন ম্যারিনেট করে রাখার জন্যে, এই গামলাটা দেখো ছোট্টর উপরে, তো এটা নিয়েছে 60 টাকা। তো এই কিনেছিলাম আমি। তো এখন বাজে 7:30, বড়মশাই ঘুমাতে যাচ্ছে, কারণ ও নাইট ডিউটি বেরোবে, তো ওর সাথে আমিও ঘুমালাম, উঠবো সেই 9:30টার দিকে। তাহলে চলো আমরা এখন ঘুমাতে যাই। তো এখন প্রায় 10টা বাজে। তো আজকে রাতে আমরা ভাত খেয়েছি, কারণ আজকে দুপুরে আমি কী রকম চাল নিয়েছি জানি না, অনেকটাই ভাত বেড়েছিল। এগুলো সব দুপুরের রান্না, শুধু গরম করেছি। এই যে এখন রাত্রির 10টার সময় একজন রেডি হচ্ছে, এখন আজকে নাইট ডিউটি আছে। তো আপনার ঠান্ডায় যেতে কেমন লাগছে? কতগুলো পড়েছে দেখো, ঠান্ডা মানবে এই করে। কম্বলটাকে নিয়ে যাবো? নিয়ে যাও, আমার কোনো অসুবিধা নেই। তো বিধান রেডি হচ্ছে, ও এখন বেরোবে। তো এখন 11টা বাজে, বিধান অনেকক্ষণ হয়েছে বেরিয়ে গেছে। আমি কিচেনটাকে ক্লিন করে এলাম, বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে এলাম। তো ভেবেছিলাম এখন কেক করব, কিন্তু এখন মানে সন্ধেবেলা যখন বেরোলাম এত ঠান্ডা ছিল না, এখন এত ঠান্ডা লাগছে, বাসন কটা মেজে এসে আমার হাত রীতিমতো কাঁপছে। তো কেক এখন আর করব না, দেখি কাল সকালে। ইনফ্যাক্ট কাল সকালে হবে কি না তাও জানি না, কারণ আমাদের যেহেতু একটা রুম, বিধান ঘুমালে আমি কিছু করতে পারি না। আর সকালবেলা ঠান্ডা থাকে, ওর সাথে আমিও যখন ঘুমিয়ে পড়ি, ব্যাস আমারও সেই 12টা-1টা বেজে যায় উঠতে। তো দেখা যাক কালকের কেক করতে পারি কি না। তো এই ভিডিওটাই আমি কন্টিনিউ করব, তো দেখা হচ্ছে পরে। এখন আমি ঘুমিয়ে পড়ি। গুড নাইট সবাইকে। গুড মর্নিং। আজ সকালে রুটি তৈরি করতে গিয়ে দেখলাম যে আটা শেষ। আমার একদম মাথাতেই ছিল না, গ্রসারি অর্ডার দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এবার সকালে তো আমায় কিছু একটা ব্রেকফাস্টে তৈরি করতে হবে, তো আমি সেই জন্য এখানে নিয়েছি কিছুটা ময়দা, কিছুটা চাল গুঁড়ো, আর তার মধ্যে একটু নুন, মিষ্টি আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এটা একটা গোলা রুটি হবে, খেতেও বেশ ভালো লাগে। তো আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এটা 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। আমার এখানে গোলা রুটির ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো চলো এবার ঝটপট করে এক একটা করে ভেজে নিই। আমি এখানে ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে চারিদিকে স্প্রেড করে দেবো, রুটির মতো গোল করে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নেব। বিধানকে খেতে দিয়ে দিয়েছি, আজকের খেতে দিয়েছি কাবলি ছোলা দিয়ে, এটা গতকাল সকালের ছিল, কিছুটা গরম করে দিয়ে দিয়েছি। গুড আফটারনুন। এখন 12টা বেজে গেছে, আমি আবার ঘুম থেকে উঠলাম, কারণ বিধানের নাইট ডিউটি, ও ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছিলাম। তো চলো এবার রান্না বান্না করতে হবে, কাপড় জামা কাচা আছে, তো চলো এক এক করে কাজগুলো সেরে নিই। তো রান্নাটা বসিয়ে দিলাম, এইদিকে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে দুটো বিট নিয়েছি, এই বিট দুটোকে ভাজবো। আর আজকের আরও একটা রান্নাঘরে কাজ করতে হবে, তারও তোমাদের দেখাচ্ছি। এই যে এই জায়গাটা ক্লিন করতে হবে, এই জায়গাটা পুরো ভর্তি হয়ে আছে, তো এই টিফিন বক্সগুলো যার যার জায়গায় রাখতে হবে। তাহলে চলো আমি আগে বিট ভাজাটা বসিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো এখন তো 1টা বেজে গেছে, আর আমার খুব জোর খিদেও পেয়ে গেছে, কারণ সকালেও কিছু খাইনি, সকালে গ্যাস হয়ে গেছিলো আমার। তো আমি নিজের জন্যে এই দেখো একটা ওই আমার বরমশাইকে যেটা করে দিয়েছিলাম ওই গোলা রুটি একটা করে নিলাম। তো চলো খেয়ে নিই। আর এইদিকে উচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে দেখো বিটটাও ভাজা হয়ে এসছে। আর একটা কিছু একটা করবো, তো ইচ্ছা আছে ডিমও তৈরি করতে ইচ্ছা আছে, আবার কি বলে সয়াবিন বড়ি, ফুলকপি, তো ইচ্ছা আছে সব কিছু একসাথে একটা মিক্সড করে কোনো একটা তরকারি করে দেবো। তো চলো তার আগে খেয়ে নিই। তো শেষমেশ সব মিক্সড করাই সবজি রান্না করছি, এদিকে মশলা কষা হয়ে গেছে,
আর এই দেখো এখানে হচ্ছে ফুলকপি, আলু, সয়াবিন সব ভেজে নিয়েছি। আর এদিকে ডিমটা আলাদা করে ভেজে রেখেছি, কারণ ডিমটা লাস্টে দেবো। তো চলো এবার এইগুলোকে দিয়ে দিই। এই আলু, ফুলকপি, সয়াবিন দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিই। গুঁড়ো মশলা দেওয়া বাকি আছে, গুঁড়ো মশলায় হলুদ আর জিরে গুঁড়ো দেবো, নুন আমি আগেই দিয়ে নিয়েছি। তো চলো এটাকে এবার কষিয়ে নিই। তো এই দেখো সব মিক্স তরকারিটা তো দেখতে দারুণ হয়েছে, হয়েও গেছে। একটু ঝোল রাখবো কারণ ভাত দিয়ে খাবো যেহেতু। তো চলো এবার এটাকে ঢেলে নিই। এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, টিফিন বক্সগুলো টিফিন বক্সের জায়গায় রেখে দিয়েছি। এবার বেশ ভালো লাগছে। এখানটা আমি ফ্রি রাখি যাতে এই যে যেমন এই মিক্সি জারগুলো রাখি, এই হামানদিস্তাটা রাখি। তো চলো এই কাজটা তো হলো এখন। আর এই যে এতগুলো বাসন পড়েছে রান্না বান্না করে, আর প্লাস অনেকগুলো বাসন হচ্ছে একটু ধুলো ধুলো পড়েছিল, অনেকদিন ব্যবহার করা হয়নি, সেগুলোও মাজতে দিয়েছি। তো চলো এবার বাসনগুলো সব এক এক করে মেজে নিই। তো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব মেজে কমপ্লিট। তো চলো এবার চানে যাই আমি। তো এই দেখো এতগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে নিলাম। তো চলো চান করে আসি, দেখা হচ্ছে পরে, টাটা। চান করার পর সেরকম কোনো আর ভিডিও করতে পারিনি, কারণ এমনিই দেরি হয়ে গেছিলো, খেতে খেতে 4টে বেজে গেছিলো। তো আমরা এখন বাইরে যাচ্ছি মাসকাবাড়ি বাজার করতে। তো সব মাসকাবাড়ি নয়, কিছু কিছু কেনার আছে। আর কি ঠান্ডা পড়েছে, আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে, এত ঠান্ডা। তো চলো আমরা বাজারটা করে নিয়ে আসি। এটা হচ্ছে ঠান্ডা থেকে বাঁচার। আরে ঠান্ডাই লাগে না, না ঠান্ডা লাগে না। একটা পাতলা জ্যাকেট পরে, আর আমাকে দেখো আমার জম্মের ঠান্ডা লেগেছে। তো এখন 9:30 বাজে, আমি ঘুম থেকে উঠলাম, বাজার করতে গেছিলাম, যে এত ঠান্ডা লেগেছে যে এসে আর কিছু করিনি, জাস্ট জামা কাপড় চেঞ্জ করেই শুয়ে পড়েছি, বাজারটা যা গুছায়ও নি। তো চলো এবার রুটি করি, আর রুটি খেয়ে বিধান বেরোবে। তো রুটি হয়ে গেছে, আমি প্লেটে দিয়েও দিয়েছি। আর দুপুরবেলা যে সব কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম, সেই তরকারিটাই রাতের জন্য বেশি করে করে নিয়েছি। তো চলো এবার বিধানকে খেতে দিয়ে দিই। কি গো, ওঠো, 10টা বাজে, ওঠো। তো এই যে একজন রেডি হয়ে গেছে বেরোনোর জন্যে, শান্তি নেই বলো, বাইরে বীভৎস ঠান্ডা। তো বিধান বেরিয়ে গেল। আমি ভেবেছিলাম বিধান বেরিয়ে যাওয়ার পর একটা কেক তৈরি করবো, মানে আজকে না, 2 দিন ধরে ভাবছি। কিন্তু আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, আমি শুধু রুটি করে হাতটা ধুচ্ছি, হাত পুরো জমে গেছে। গ্যাস জ্বালিয়ে হাতটাকে সেঁকলাম, মানে এত ঠান্ডা কনকনে হয়ে গেছে। আর এই যে বসে বসে মুভি দেখছি একটা, এটা নেইবার বলে একটা, এটা বেশ ভালো। তো ইচ্ছা আছে, এটা হাফ দেখেছি কালকে, তো হাফ অর্ধেক দেখবো। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।